এখানে যে কোশ্চেনটি দেওয়া আছে, এই কন্টেনারে কিছু লিকুইড রাখা আছে এবং এটা একটু কাত করে রাখা আছে। টিল্টেড রাইট সার্কুলার সিলিন্ডার, এর বেস হচ্ছে 7। তো এই পোর্শনটা 1 সেন্টিমিটার আছে, এটা আছে 6 সেন্টিমিটার। কাত করে রাখলে যেরকম হয় থাকে। এবার এটাকে যদি সোজা রাখা হয় ভার্টিক্যালি, ওয়েন প্লেসড ভার্টিক্যালি, তখন এটা কী হচ্ছে, এর যে হাইটটা হয় এই যে এইচ, এই এইচটা হচ্ছে এই 1 এবং এই 6-এর মিন। কী লেখা আছে? height of the liquid in the vessel is the mean of two heights. মেইন ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে এটা, এই দুটো হাইটের মিন। তাহলে এইচ হবে 1 + 6/2, 7/2। তাহলে এইচের ভ্যালু 7/2। কী করতে হবে? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ওয়েট সারফেস when the cylinder is placed vertically. তাহলে ওয়েট এরিয়া বলতে কী বোঝাচ্ছে? এই যে লিকুইডটা যতটা এরিয়াকে কভার করেছে, আমরা সারফেস এরিয়া, সেটাই ক্যালকুলেট করতে হবে। সো রেডিয়াস যদি আর হয়, রেডিয়াস, তাহলে যে বেস মানে সোজা কথা হচ্ছে এই কন্টেনারের কতটুকু অংশ জলে টাচ করা আছে। তো সারফেস এবং বটম এরিয়া, এর এইচ যদি হাইট হয় তাহলে টোটাল হবে পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ, এই হচ্ছে ফর্মুলা। তো এখান থেকে পাই আর কমন, আর প্লাস 2h, পাই 22/7। আর এর ভ্যালু কত আসছে? টোটাল ডায়ামিটার দেওয়া আছে 7 আর 7/2 উইদিন ব্র্যাকেট, আর 7/2 2h, h ইজ গিভেন 7/2, 2h 7। এটা সিম্পল ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে সেটাই হবে অ্যান্সার। ক্যালকুলেশন করে দেখবে এটা আসবে 115.5। ইউনিট কী হবে? সেন্টিমিটারে আছে, সেন্টিমিটার স্কোয়ার। এই ইউনিটটা অবশ্যই মনে করে লিখতে হবে।